আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে অনেকগুলো সূত্র আছে যেগুলো আমরা মুখস্থ করি এবং কিছুদিন পরে যথারীতি ভুলে যাই। তো মুখস্থ না করে একটা পদ্ধতির মাধ্যমে কিভাবে সূত্রগুলো মনে রাখা যায় আজকে আমরা সেটা দেখব। তো এই পদ্ধতিতে অবলম্বন করার জন্য আমাদের একটা ষড়ভুজের প্রয়োজন হবে। তো আমি বোর্ডে একটা ষড়ভুজ এঁকে নিয়েছি, তোমরাও পরীক্ষার খাতায় রাফ পেজের ভিতরে এই ষড়ভুজটি এভাবে এঁকে নিবা। এখন এই ষড়ভুজের কোন সাইডে কোন মানটা বসবে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমাদের এইখানে বসবে সাইন সাইন থিটা, তারপরে এইখানে বসবে কস থিটা, তারপরে এই জায়গায় ট্যান থিটা না বসে আমাদের এই বিপরীত পাশে ট্যান থিটা এই জায়গায় বসবে, ট্যান থিটা। তারপরে ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, এখানে বসবে কট থিটা। তারপরে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, থিটা এখানে বসবে। আবার সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা, সেটা এখানে বসবে। তো এই ষড়ভুজের মাধ্যমে আমরা কিভাবে সূত্রগুলো মনে রাখবো, চলো এবার সেটা দেখা শুরু করি। আমরা কয়েকটা ধাপের সূত্রগুলো এখান থেকে বের করব। তো প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। প্রথম ধাপটা কি? ঘড়ির কাঁটার দিকে ঘোরা। তো আমরা প্রথমে ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা যদি সাইন থিটার মানটা বের করতে চাই, তো সাইন থিটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে সাইন থিটা সমান সমান কোয়াস থিটা ডিভাইডেড বাই কট থিটা। ঘড়ি এই দিকে ঘুরে, অতএব আমরা সূত্রগুলোকে এই দিকে ঘোরানোর চেষ্টা করব। ঠিক আছে, তবে প্রথমে সাইন থিটার মানটা যদি আমরা বের করি, তাহলে সাইন থিটা সমান সমান ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে কোয়াস থিটা ডিভাইডেড বাই কট থিটা, কোয়াস থিটা ডিভাইডেড বাই কট থিটা। ঠিক আছে, এবার আমরা যদি তার পরবর্তীটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে এবার হলো কস থিটাটা বের করতে হবে। তাহলে কস থিটা সমান সমান কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। অর্থাৎ আমি যদি এখানে লিখি কস থিটা সমান সমান কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। এবারে আমরা যদি কট থিটাটা বের করতে চাই, তাহলে কি আসবে? মনে রাখবা, আমাদের সবকিছুতেই একটা ব্যতিক্রম জিনিস থাকে। তো আমাদের এই ষড়ভুজে একমাত্র ব্যতিক্রম জিনিস হচ্ছে কট। সবাই যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কটটা তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। অর্থাৎ কটটা হচ্ছে একটু ঘাড় তেরা টাইপের, ওলো ঘাড় তেরা। তো আমরা কটটা যদি লিখি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে হবে, ঘোরান যাবে না, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরাইতে হবে। অর্থাৎ কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমি যদি এখানে লেখার চেষ্টা করি, কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো এবার পরবর্তীতে যে আমরা বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে কোসেক থিটার মান। তো আমরা কোসেক থিটা যখন বের করব, তখন কোসেক থিটা হবে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ি এদিকে ঘুরে, অর্থাৎ সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। অর্থাৎ কোসেক থিটা সমান কোসেক থিটা সমান সমান সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যদি কোসেক থিটা বের করা আমাদের শেষ, এবার যদি আমরা সেক থিটাটা বের করি, তাহলে কি হবে? তবে সেক থিটা আবার ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এই দিকে ঘুরে শুরু করবে। তাহলে সেক থিটা সমান সমান ট্যান থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো আমি যদি এই পাশে জিনিসটা একটু লিখি, সেক থিটা সমান সমান ট্যান থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা, তারপরে আমরা যদি ট্যান থিটার মানটা বের করার চেষ্টা করি, ও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখানে বেশি নিচু হয়ে যাচ্ছে, আমরা এই পাশে লিখি যেন সবার দেখতে অসুবিধা না হয়। তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো আমরা এই অনুপাতগুলো পেয়ে গেলাম। এখন মনে রাখতে হবে যে আমরা এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরালে যেরকম সূত্র হয়, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরালেও সেরকম সূত্র হয়। যেমন আমরা সাইন থিটা সমান সমান লিখছি কস থিটা ডিভাইডেড বাই কট থিটা। তো এটা ঘড়ির কাঁটার দিকের সূত্র। তো ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘুরাই, অর্থাৎ সাইন থিটা সমান সমান ট্যান থিটা
ডিভাইডেড বাই সেক থিটা, সেটাও একটা সূত্র। তো আমাদের বইয়ে সাধারণত ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর যে সূত্রগুলো, অর্থাৎ এই কয়টা সূত্র দিয়ে অঙ্কগুলো আমাদের নবম দশম শ্রেণীতে শেষ হয়ে যাবে। তো উল্টার দিকে ঘোরানোর সূত্রগুলো আমাদের লাগে না, তো সেজন্য আমি ওটা আর দেখাচ্ছি না। তবে কারোর যদি জানার আগ্রহ থাকে সেজন্য আমি দেখাই দিলাম যে স্যার ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতে পারে না? হ্যাঁ, ঘড়ির কাঁটার উল্টার দিকেও ঘুরতে পারে, সেটা আমি বলে দিলাম। আর একটা হচ্ছে, আমরা এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছিলাম যখন কট থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, অর্থাৎ এটা উল্টার দিকে ঘুরছে। একইভাবে সবগুলো যখন উল্টার দিকে ঘুরতেছে, ওই কোয়াট যা উল্টার দিকে আর ঘুরবে না, ও তখন সোজা দিকে ঘুরবে। অর্থাৎ তখন কট থিটা সমান হবে কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। আশা করি বুঝতে পারছো। তো এটা এখন তোমরা তুলে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে পারবে। এবার আমরা 2 নাম্বার ধাপে আসবো, যে 2 নাম্বার ধাপে আমরা কোন সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো এই জন্য আমি একটু আগে ক্লিয়ার করে নিচ্ছি। তো এবারে আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে বিপরীতমুখী সূত্র। অর্থাৎ আমরা সাইন থিটাকে আর কিভাবে প্রকাশ করতে পারি। তো সাইন থিটাকে যদি আমরা প্রকাশ করতে পারি, তো সেজন্য আমাদের এই মাঝে ষড়ভুজের মাঝে একটা 1 লিখতে হবে। তো আমরা ষড়ভুজের মাঝে একটা 1 লিখলাম। তো 1 যদি লিখি, তবে খেয়াল করো আমরা লিখতে পারি বিপরীত দিকে ঘুরবে, মানে সোজাসুজি যাওয়া শুরু করবে। যেমন সাইন থিটা সমান সমান লিখতে পারবো 1 বাই কোসেক থিটা। একইভাবে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, কোয়াট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। তো চলো আমরা এগুলো একটু লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। প্রথমে সাইন থিটা, তো সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি সোজা দিকে যাবে, অর্থাৎ 1 বাই কোসেক থিটা, অর্থাৎ 1 বাই কোসেক থিটা। তারপরে কস থিটা দিয়ে যদি আমরা আসি, তাহলে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি কোয়াট থিটাটা বের করতে চাই, তাহলে কোয়াট যদি বিপরীত সোজা দিকে আসে, অর্থাৎ 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা। আচ্ছা, তারপরে আমরা কোসেক থিটা যদি আসি, তাহলে কোসেক থিটা সমান সমান ও সোজা দিকে যাবে, অর্থাৎ 1 বাই সাইন থিটা। আচ্ছা, তারপরে সেক থিটাতে যদি আমরা আসি, তাহলে ও সোজা দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ 1 বাই কস থিটা। সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। আচ্ছা, তারপরে আমরা যদি ট্যান থিটাতে আসি, তাহলে ট্যান থিটা সমান সমান ও সোজা দিকে, অর্থাৎ ট্যান থিটা 1 বাই কট থিটা। ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। তো এই আমাদের 6টা মান পেয়ে গেলাম। তো এটা হচ্ছিল আমাদের 2 নাম্বার ধাপ, অর্থাৎ সোজাসুজি বিপরীত মুখে যাবে, এগুলো এক ধরনের সূত্র। এবার আমরা টাইপ 3-এ আসবো, যে 3 নাম্বার টাইপে আমরা এই সর্বোচ্চ থেকে আর কিভাবে সূত্রগুলো বের করতে পারি। তো চলো শুরু করা যাক। তো এই জন্য আমি প্রথমে, যারা এগুলো তুলে নাও নি, তারা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে তুলে নাও। তারপরে আমরা 3 নাম্বার ধাপে যাবো, যে 3 নাম্বার ধাপে কিভাবে সূত্র বের করা যায়। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে 3 নাম্বার ধাপে যখন আমরা সূত্রটা নির্ণয় করতে আসব, মনে রাখতে হবে আমাদেরকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে শুধু 3 নাম্বার দিকে। তো সেজন্য আমাদের প্রত্যেকটার উপরে একটা করে স্কোয়ার চিন্তা করতে হবে, অর্থাৎ সাইনের উপরে একটা স্কোয়ার চিন্তা করতে হবে। তখন আমি দিচ্ছি না, স্কোয়ারটা দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি, বোঝাচ্ছি। যদি আমি, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমাদের এইটা হচ্ছে 1 নাম্বার ত্রিভুজ, এইটা হচ্ছে 2 নাম্বার ত্রিভুজ, এইটা 3 নাম্বার ত্রিভুজ, এটা 4 নাম্বার ত্রিভুজ, এটা 5 নাম্বার ত্রিভুজ, এটা হচ্ছে 6 নাম্বার ত্রিভুজ। তো আমাদের মুখে মনে রাখতে হবে এই টাইপ 3-তে আমরা যে সূত্রগুলো করব সেটা হচ্ছে শুধুমাত্র জোড় ত্রিভুজগুলোতে হবে, বিজোড় ত্রিভুজগুলোতে হবে না। বোঝা গেল? তো জোড় ত্রিভুজ কোনটাতে? প্রথমে এই যে এটা হলো 2 নাম্বার ত্রিভুজ। তো 2 নাম্বার ত্রিভুজে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একটা সূত্র হবে। কিরকম দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান এই মাঝের 1। এই সিরিয়ালগুলো দিছি আমি ত্রিভুজগুলোকে বোঝানোর জন্য। কত নাম্বার ত্রিভুজ? অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে। আমি যদি এই সিরিয়ালটা একটু মুছে দিই, তাহলে খেয়াল করো, তাহলে এই দিকে আসবে, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে না, তাহলে ঘড়ির কাঁটা যদি এদিকে ঘুরে, তাহলে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। আমরা যদি একটু লিখে ফেলি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1।
আচ্ছা, তাহলে আবার জোড় ত্রিভুজ আবার কোনটা? এবার 4 নাম্বার ত্রিভুজ। তো 4 নাম্বার ত্রিভুজে আমি একটু লাইটে মুছে দেই যত নাম্বারটা। তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে কি হবে? ঘড়ি কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে। এইদিকে যখন ঘুরবে তখন কি হবে সূত্রটা? তখন হবে 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তো আমরা যদি সেই জিনিস একটু লেখার চেষ্টা করি, 1 প্লাস কট স্কোয়ার, সেটা সেটা লেখার দরকার নেই, সূত্র লেখার সময় লিখবো 1 প্লাস কট স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার। কোসেক স্কোয়ার। তো এটাকে আমরা একটু সাদা লিখতে পারি, সেটা কিরকম খেয়াল করো। এটাকে একটু সাদা লিখলে আমরা লিখতে পারি যে এইটাকে যদি এই পাশে নিয়ে যাই, কটটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কটের সামনে একটা মাইনাস হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1 লেখা যাচ্ছে। আমরা সেই জিনিসটা একটু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে। আচ্ছা, এবার যদি 6 নাম্বার ত্রিভুজ, অর্থাৎ এটা একটা জোড় ত্রিভুজ, এই ত্রিভুজে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি ঘুরবে? এই দিক থেকে এই দিকে আসবে, স্বাভাবিক। তো এদিকে যদি আসে তাহলে সূত্রটা কি হবে? tan স্কোয়ার প্লাস 1 সমান সমান sec স্কোয়ার। কি হবে? tan স্কোয়ার প্লাস 1 সমান সমান sec স্কোয়ার। তো এটাকে আমি যদি এই tan স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে এই tan স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে sec স্কোয়ার। tan স্কোয়ার বসে গেলে হয় মাইনাস, তাহলে মাইনাস tan স্কোয়ার সমান সমান 1। তো এই যে আমি 3টা সূত্র একটু আলাদা করে মার্ক করে দিই, এই যে 3টা সূত্র, এইটা হচ্ছে আমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে, সেজন্য আমি 3টাকে একটু আলাদা করে লিখছি। কেউ যদি এইটা মানে এই সর্বোচ্চ থেকে এইটা শিখে রাখবে, এখান থেকে এটা বের করা যায়। তো আলাদা করে এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট আমি 3টা আলাদা করলাম, কারণ হচ্ছে এই 3টা আমাদের একদম 1 সূত্র। এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, আবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, এই সূত্রগুলো এখান থেকে আসে। তো সেই জন্য আমি 3টা 1 সূত্র 3টা একটু আলাদা করে লিখলাম, ঠিক আছে। এবার আমরা অন্য একটা করে এবার আমরা শিখব যে ত্রিকোণমিতির এই যে আমরা অপারেটর বা এগুলো লিখলাম, তো সেগুলোর অনুপাত জিনিসটা আসলে কোনটার অনুপাত কি হবে সেই জিনিসটা আমরা শিখবো। তো এটা শেখার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। সূত্রটা আমরা যেভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে, আমরা শিখবো যে শাহির লম্বা অতি, ঠিক আছে। অর্থাৎ এই সূত্র, এই শাহিন লম্বা অতি, এখান থেকে আমরা কি পাই? শাহিনের এস, অর্থাৎ এখানে হবে সাইন, অর্থাৎ সাইন থিটা সমান সমান এই লম্বা, অর্থাৎ লম্বার হচ্ছে লম্ব, শাহিন লম্ব, আর নিচে হলো অতি মানে হলো অতিভুজ, অর্থাৎ আমরা সাইন থিটা সমান সমান লম্ব বাই প্রতিভুজ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটাতে আমরা আসবো যে কুসুমের ভয় অতি, শাহিন লম্বা অতি, পরেরটা লিখবো কুসুমের ভয় অতি। আমি কি লিখলাম? কুসুমের ভয় অতি। তাহলে খেয়াল করো, কুসুমের সি অর্থাৎ হলো কস, অর্থাৎ কস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? ভয়। ভয় মানে হচ্ছে ভয়ের ভ মানে হচ্ছে ভূমি, আর অতি মানে অতিভুজ, ঠিক আছে। এবারে আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে হলো তুমি লোভী। তুমি লোভী, তুমি লোভীর দ্বারা কি বোঝানো যাবে একটু খেয়াল করো। আমি লিখবো তুমি লোভী। অবশ্যই আমরা কেউ লোভী না, আমরা সবাই ভালো মানুষ। তো আমরা এখানে যার সূত্রগুলো লেখার জন্য জিনিসটা লিখছি, অনেক অনেক ভাবে মনে রাখতে পারে, তুমি মুখস্থ করেও মনে রাখতে পারো, আবার সাগরে লবণ দিয়ে গবরে ভূত দিয়ে এগুলো দিয়েও মনে রাখা যায়। তো আমি একটু অন্যভাবে মনে রাখছি, সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এখানে তুমির হচ্ছে টি, অর্থাৎ ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লোভী ল, লতে হচ্ছে লম্ব,
আর ভতে হচ্ছে হলো ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই সহজে এই সূত্র মানে এই ছন্দগুলোর দ্বারাও আমরা এগুলো মনে রাখতে পারি। আচ্ছা, এবার আমরা আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মান আছে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, এগুলো আমরা অনেকেই ভুল করি। তো আজকের পর থেকে আমরা আর ভুল করব না। তো কিভাবে আমরা বের করবো সেটা চলো আজকে আমরা শেখার চেষ্টা করি। আমি আগে বোর্ডটা ক্লিন করি, তারপরে সেটাতে আসি। আচ্ছা, তাহলে আমরা এটা শেখার জন্য আমরা আমাদের হাতকে ফোকাস করব। হাতকে ফোকাস করব কিভাবে? আমরা সাইন থিটা সমান সমান আমরা কি বের করতে পারি, সাইন কত ডিগ্রির মান। তো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, আমরা সবগুলোর মানই বের করব। খেয়াল করো, আমি যদি এখানে লিখি 0 ডিগ্রি, তারপরে আমরা জানি 0 ডিগ্রির পরে হয় 30 ডিগ্রি, তারপরে হয় হচ্ছে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। আমরা কিন্তু এটা সবাই জানি। তো এখন আমরা সাইন গুলোর মানটা বের করব। সাইন থিটার মানটা আমরা কি করব, বের করব। তো সাইন থিটার জন্য আলাদা একটা সূত্র আছে। তো প্রথমে আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা সেই সূত্রটা আগে লিখে নিবে খাতায়। সেই জিনিসের সূত্রটা বলতে কি, এটা একটা নিয়ম আর কি। তুমি একবার দেখলে, প্রথমে নিয়মটা কঠিন মনে হতে পারে, একবার দেখলে সহজলি পারবা। সূত্রটা কি, আমরা জানি যে সাইন থিটা যখন আমি বের করবো, আমি একটু এখানে লিখি ছোট করে। সাইন থিটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমি এভাবে টান দেব, উপরে রুট দিব। উপরে যখন রুট দেব, উপরে হবে হলো বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল। অর্থাৎ একটু খেয়াল করো, আমি এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি দিলাম, এটা আমার হাতের দিকে তাকাও। আমার এইটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আরেকবার আমি যখন হাতের দিকে ঘোরাবো, তুমি তোমার হাতের দিকে, তোমার বৃদ্ধা আঙ্গুল হলো 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। বুঝা গেল? তো এখন আমরা সূত্রটা লিখছি। প্রথমে ছিল বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, আর নিচে হচ্ছে 2। তো এই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা বের করতে পারি চলো একটু খেয়াল করি। আমি যদি বলি প্রথমে সাইন 0 ডিগ্রির মান বের করব, ঠিক আছে? তো সাইন 0 ডিগ্রি মানে কি, আমি বলছি এটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলটা। এখন সাইন যখন 0 ডিগ্রি বের করব, তখন আমাকে দেখতে হবে আমার বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে। উপরে উপরে হবে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল। তো উপরে আমার এটা তো 0 ডিগ্রি, বৃদ্ধা আঙ্গুলের দিকে আর কোনো আঙ্গুল আছে? আর তো কোনো আঙ্গুল নাই, তার মানে কি 0। তার মানে উপরে হবে 0, অর্থাৎ √0 ডিভাইডেড বাই 2। অর্থাৎ √কে 0 করলে 0 হয়, আর 0কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, একটু কঠিন লাগছে? কঠিন না, খুবই ইজি। আমরা আরেকটু কয়েকটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে। এবার আসি সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে। সাইন 30 ডিগ্রি যখন করব, তাহলে আমার এটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যখন আমরা করব, তখন আমাদের বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? শুধু একটা আঙ্গুল আছে। বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল। তো একটা আঙ্গুল থাকলে আমাদের এখানে কি বসবে? উপরে হবে হলো √1। আমি একটু এখানে বোঝার চেষ্টা করি, উপরে হচ্ছে √1 আর নিচে হচ্ছে 2। বুঝা গেল? তাহলে 1 এর উপরে রুট দিলেও যা, না দিলেও তাই। তাহলে উপরে 1 আর নিচে থাকে শুধু 2, অর্থাৎ হাফ। অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, এবারে আসি সাইন 45 ডিগ্রি মান। তো সাইন 45 ডিগ্রি হচ্ছে, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। যখন 45 ডিগ্রি করব, তখন আমার বৃদ্ধা আঙুলের দিকে কয়টা আঙুল আছে? দুইটা আঙুল আছে। অর্থাৎ উপরে হবে √2, খেয়াল করো, উপরে হবে √2 আর নিচে হবে শুধু 2। এখন এই জিনিসটা যখন হবে, তখন এই জিনিসটা একটু আমাদের ক্যালকুলেশনের দরকার আছে। কিরকম? খেয়াল করো, আমি নিচের 2টাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? উপরে √2, আমি নিচে √2টাকে √2 ইন্টু √2, অর্থাৎ কোনো কিছুর উপরে রুট দিলে সেটা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ অর্ধেক √2 আর অর্ধেক √2, পুরোটা মিলে পুরো একটা √2 হলো। এখন আমি এই উপরের একটা √2 আর নিচের একটা √2 কেটে দিতে পারি। উপর নিচে গুণ আকারে থাকলে কাটা যায়। তাহলে আমাদের উপরে থাকবে 1 আর নিচে থাকবে √2, অর্থাৎ 1/√2। অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে পেলাম সাইন 40 ডিগ্রি মান 1/√2। আচ্ছা,
তাহলে এবার আমরা সাইন 60 ডিগ্রির মানটা বের করার চেষ্টা করি। তো সাইন 60 ডিগ্রির মান কি হবে সবাই একটু লক্ষ্য করি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। যখন 60 ডিগ্রি বের করব তখন বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে, অর্থাৎ উপরে হবে √3, নিচে হবে 2। তাহলে উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 2। এটাকে তো আর কাটাকাটি কিছুই করা যায় না, অর্থাৎ এটাই হবে আমাদের মান, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার আসবো সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে। সাইন 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি হলো এটা, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল আছে, অর্থাৎ উপরে হলো √4, উপরে হচ্ছে √4 আর নিচে হচ্ছে 2। তো √4 কে কিন্তু ভাঙা যায়। √4 কে ভাঙলে কত হয়? আমরা মানে ক্যালকুলেটরে চাপ দিতে পারি অথবা নিজেরাই জানি। 4 কে রুট করলে 2 হয়, আর নিচে হচ্ছে আবার 2, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তার মানে থাকে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেখছো কত সহজে আমরা সাইনের অনুপাত অর্থাৎ মানগুলো আমরা বের করে ফেললাম। এবারে আমরা আসবো কজের মানগুলোতে, কজের মানগুলো আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তো কজের মানগুলো বের করার জন্য আমাদের একই জিনিস থাকবে, খালি আমাদের এখানে কজটা সূত্রটা একটু চেঞ্জ হবে। এতক্ষণ ছিল বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল, এখন আমরা হিসাব করব যে আমাদের ছোট আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে। আমাদের ছোট আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, এটা হলো কস থিটার সূত্র। খেয়াল করো, কস থিটা হচ্ছে ছোট আঙ্গুলের দিকে। আমি যদি কস 0 ডিগ্রির মান বের করার চেষ্টা করি, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ছোট আঙ্গুল অর্থাৎ এই কানি আঙ্গুলের দিকে কয়টা আছে? 4টা আছে, অর্থাৎ উপরে হচ্ছে √4, নিচে হচ্ছে 2। তাহলে √4 একটু আগে আমরা হিসাব করলাম, √4/2 সমান √4 কে ভাঙা যায়, অর্থাৎ 2 লেখা যায়, আর নিচে হচ্ছে আবার 2, তাহলে 2 2 কাটা 1, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos থিটা, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা পরবর্তীটা cos 30 ডিগ্রি মান বের করার চেষ্টা করি, 0 ডিগ্রি 30 ডিগ্রি এইটা, তখন 30 ডিগ্রি বের করবো, cos এর দিকে কোন দিকে যাবে? ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল। ছোট আঙ্গুলের দিকে কোনটা কয়টা আঙ্গুল আছে? 3টা, তাহলে 3টা, তার উপরে √3, নিচে হচ্ছে 2, তার মানে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা এবারে আসো cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে এটা হলো 45, এখন রুট এটা 45 ডিগ্রি, তার মানে ছোট আঙুলের দিকে কয়টা আঙুল আছে? 2টা আঙুল আছে, অর্থাৎ √2/2। আমরা একটু আগে ক্যালকুলেশন করছি, √2/2, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি, তাহলে নিচের এই 2টাকে 2 ভাগে ভাগ করা যায়, অর্ধেক 2 অর্ধেক 2, আর উপরে আছে অর্ধেক 2, এই অর্ধেক 2 অর্ধেক 2 কাটা, তাহলে বাসে 1/√2, অর্থাৎ cos 45 ডিগ্রি মান 1/√2। বোঝা গেল? আচ্ছা এবারে পরেরটাতে আসি যে cos 60 ডিগ্রির মান কত হবে। cos 60 ডিগ্রির মান অর্থাৎ হলো এটা হলো 60 ডিগ্রি, এখন ছোট আঙুলের দিকে কয়টা আঙুল আছে? একটা আঙুল আছে, অর্থাৎ উপরে হবে √1, নিচে 2। উপরে হচ্ছে √1 আর নিচে হচ্ছে 2। খেয়াল করো, উপরে হলো √1 আর নিচে হচ্ছে 2, অনেক উপরে রুট দিলেও যা না দিলেও তা, অর্থাৎ 1/2, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হলো হাফ। এবারে আসি cos 90 ডিগ্রির মান। cos 90 ডিগ্রি যখন আমরা বের করব তখন এইটা, অর্থাৎ কনিষ্ঠার দিকে তো আর কোনো আঙুল নেই, ছোট আঙুলের দিকে কি আর কোনো আঙুল আছে? আর কোনো আঙুল নেই, তার মানে উপরে 0, আর উপরে যদি 0 হয় তো তার ফলাফল 0ই হবে, তার মানে cos 90 ডিগ্রি মান 0। আচ্ছা এবারে আমরা tan এর মান বের করার চেষ্টা করবো, যে tan গুলো কিভাবে বের করি। খেয়াল করো, আমি এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি, এখানে জায়গা সংকট। তো এই দুটো তো আমাদের জানা হয়ে গেছে, তো এই দুটা আমরা এখন আমি একটু সূত্রটা একটু নিচে লেখার চেষ্টা করি বা এই সাইডে লেখার চেষ্টা করি। tan থিটার সূত্রটা আমি যদি এখানে একটু লিখি, tan থিটা সমান সমান আমরা এখানে লিখতে পারবো, খেয়াল করো, √, নিচেও √, উপরেও √। তাহলে কি হবে? উপরে হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, আর নিচে হচ্ছে কনিষ্ঠার দিকে আঙ্গুল। খেয়াল করো, উপরে হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল, এখানে জায়গা নেই আমি লিখলাম না, তোমরা একটু লিখে নিও, আমি বলে দিচ্ছি। আর নিচে ওটা ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল, ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল লিখে নিও। তাহলে খেয়াল করো, আমি যদি tan থিটার মানগুলো একটু বের করতে চাই, tan থিটা, তাহলে tan 0 ডিগ্রির মান আমরা বের করব। tan 0 ডিগ্রির মান, খেয়াল করো, tan 0 ডিগ্রি যখন আমরা বের করব তখন আমার এইটা হচ্ছে tan 0 ডিগ্রি। এখন খেয়াল করো, যখন উপরে হচ্ছে হলো বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল, উপরে কি কোনো আঙ্গুল আছে? উপরে তো কোনো আঙ্গুলই নেই, তার মানে কি উপরে হচ্ছে 0
আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে হলো ছোট আঙুলের দিকে কয়টা আঙুল আছে, 4টা। তো উপরে যদি 0 হয়, নিচে যতগুলো আঙুলই থাকে 0 হবে আনসার, অর্থাৎ tan 0 ডিগ্রির মান 0। আচ্ছা, এবারে আমরা tan 30 ডিগ্রির মান বের করবো। tan 30 অর্থাৎ এটা। তো tan 30 ডিগ্রি হলে আমাদের কনিষ্ঠের বড় আঙুলের দিকে কয়টা আঙ্গুল, বড় আঙ্গুলের অর্থাৎ বৃদ্ধ আঙ্গুলের দিকে একটা আঙ্গুল, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের √1 আর নিচে কনিষ্ঠের দিকে কয়টা আঙ্গুল, 3টে আঙ্গুল, অর্থাৎ নিচে হলো √3, নিচে হচ্ছে √3। তো 1 এর উপরে রুট করলে 1ই হয়, আর নিচে √3 মানে √3, অর্থাৎ tan 30 ডিগ্রি মান 1/√3। আচ্ছা, এবার আসবো tan 45 ডিগ্রির মান। tan 45 ডিগ্রি মানে হচ্ছে এই আঙ্গুলটা। তাহলে দেখো তো এখানে বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, 2টা, অর্থাৎ উপরে হচ্ছে √2 আর নিচে কনিষ্ঠের দিকে কয়টা আঙ্গুল আছে, ছোট আঙ্গুলের দিকে, এখানে তো 2টা আছে, অর্থাৎ এখানে √2। √2 হলে দেখে √2 আর √2 কাটা যায়, তার মানে সমান, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এবারে tan 60 ডিগ্রির মানটা যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে কি আসবে একটু খেয়াল করি। tan 60 ডিগ্রির মান যখন আমি বের করার চেষ্টা করব, তখন এই আঙ্গুলটা, তখন বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, 3টা আঙ্গুল আছে। তাহলে উপরে হলো √3 আর নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 1, তার মানে নিচের অনেক তো দাম নাই, তার মানে আমরা লিখতে পারি √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এবারে আসো যে tan 90 ডিগ্রির মান কত। tan 90 ডিগ্রি মানে এই আঙ্গুলটা। তো এই আঙ্গুলটার ক্ষেত্রে উপরের দিকে আছে কত, 4টা আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলের দিকে 4টা আঙ্গুল আছে। তাহলে উপরে হবে হলো √4 আর নিচে তো কনিষ্ঠের দিকে ছোট আঙ্গুলের দিকে কোনো আঙ্গুল নাই, নিচে হচ্ছে 0। আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আমরা পাই অসংজ্ঞায়িত। বোঝা গেছে? অর্থাৎ আমরা দেখতে পারি tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। আমি সংক্ষেপে লিখলাম অসংজ্ঞায়িত, তোমরা একটু তুলে নিন। এখন এই 3টা যখন আমাদের বের করা হয়ে গেছে, বাকি 3টা আমাদের আর বের করার দরকার নাই, কারণ আমরা তো জানি যে সাইনের বিপরীত হলো কোসেক, কজের বিপরীত হলো সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কোয়াট। ওগুলো আমরা অটোমেটিক ইজিলি নিজ দ্বারাই বের করতে পারবো। কিরকম, চলো একটু আমরা দেখি। আমাকে যদি এখন বলে যে তুমি সাইন, এখানে হলো কোসেক 60 ডিগ্রি মান বের করো, আমি বলছি কোসেক 60 ডিগ্রি, তাহলে আমরা কি করবো, কোসেক 60 ডিগ্রি যখন আমরা বের করতে যাবো, তাহলে আমরা কোসেকের উল্টাকে সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি মান বের করবো। তখন সাইন 60 ডিগ্রি মান বের করে শিখছি যে √3/2, তাহলে এই জিনিসটাকে জাস্ট উল্টায় দিতে হবে, অর্থাৎ 2/√3 উঠবে কোসেক 60 ডিগ্রি মান। আচ্ছা, আরেকটা যদি আমরা হিসাব করি, আমরা যদি বলি যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তো আমরা যদি tan এর উল্টা কি কোয়াট, অর্থাৎ কোয়াট 60 ডিগ্রি মান বের করতে বলে, তাহলে আমরা tan 60 ডিগ্রি মান পেলাম √3, tan কে √3 কে উল্টাই দিলে কি হবে, নিচে 1 আছে, উপরে চলে যাবে, অর্থাৎ 1/√3 চলে আসবে। তো এইভাবে বাকি 3টা গুলো, মানে বাকি যে 3টা বের করতে বলে, সেই 3টা আমাদের বের করার দরকার হয় না, আমাদের যেটাই আসুক, অর্থাৎ সাইনের বিপরীত কোসেক, কোয়াজের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কোয়াট, এইগুলো আমার অটোমেটিক চলে আসে। তো আমি অটোমেটিক এই জিনিসগুলো একটু বসাই দেওয়ার চেষ্টা করি। তাহলে একটু খেয়াল করো, আমাদের সাইনের বিপরীত হলো কোসেক, তো কোসেক 0 ডিগ্রি মান কি হবে, কোসেক 0 কে উল্টাইলে কি হবে, অসংজ্ঞায়িত, কারণ 0 উল্টাইলে নিচে 0 চলে যাবে, তো নিচে 0 গেলে কোনোটা ভাগ করে, সেটা হলো অসংজ্ঞায়িত ভাই। আচ্ছা, তারপরে কোসেক যদি 30 ডিগ্রি মান বের করতে বলি, তাহলে কোসেক 30 ডিগ্রি বের করলে আমরা সাইন 30 ডিগ্রি বের করবো। তো সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ কে উল্টাইলে হবে 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন আমাদেরকে বের করতে বলবে 45 ডিগ্রি মান, কোসেক 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি মান বের করবো, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে সেটাকে উল্টাই দিলে নিচে 1 চলে আসবে, 1 এর দাম নাই, তার মানে সেটা থাকবে √2। আচ্ছা, তারপরে যখন আমরা কোসেক 60 ডিগ্রি মান বের করতে বলবে, তখন আমরা কি করব, তখন সাইন 60 ডিগ্রি মানটা বের করবো, √3/2, সেটাকে উল্টাই দিব, অর্থাৎ 2/√3 আসবে। একইভাবে 90 ডিগ্রিকে উল্টাইলে 1ই থাকবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবারে যদি আমাদেরকে বলে যে কোয়াটের মানগুলো বের করো, তাহলে কোয়াটকে উল্টাই দিয়ে বের করবো আমরা। তো আশা করি বাকিগুলো আর দেখানোর প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই বের করতে পারবো। তো এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো আমরা ষড়ভুজ দিয়ে এবং হাতের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির এই মানে ডিগ্রির মানগুলো বের করতে হয়,
এগুলো আশা করি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আর আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো যারা এখনো ভালো করে বুঝো নাই, ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। আর এরকম নতুন নতুন ভিডিও আর হচ্ছে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 9.1 9.2 যে অঙ্কগুলো আছে, আমরা সবগুলো অঙ্কই করে দিব। তো তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে নিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করছি। আর এই ভালো কাজের সাথে তোমরা আশা করি যুক্ত থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।